এরপরে তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বড়ি পোড়াতে। আর ভীষণ মজা লাগছিল, কিন্তু আগের বছরে আরো বেশি মজা হয়েছিল, কারণ আগের বছর আরো অনেক মানুষ ছিল, কিন্তু এবারে অতটাও বেশি মানুষজন ছিল না। যাই হোক, এটুকুনি মজা করতে হবে। তারপরে এসে আমরা সবাই মিলে একসাথে বাজি ফাটাতে লেগে যাই। আর একসাথে বাজি ফাটাতে যে কি পরিমাণে মজা লাগে সেটা কি বলবো। যদিও বা আজকে ওই দিনকে ভীষণ পরিমাণে একটা প্রবলেম হচ্ছিল, ফার্স্টে তো ভীষণ পরিমাণে মজা করে বাজি ফাটিয়ে নিলাম। আর তারপরে যেটা হলো সেটা হচ্ছে ভীষণ পরিমাণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল যেটা কি বলবো। ভালো মতো বুঝতেই পারছিলাম যে বাজির ধোঁয়াটা ঢুকেই এইরকম একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু পরের বার থেকে আরো একটু বেশি অ্যালার্ট থাকার চেষ্টা করবো। আর ওই দিন আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে বাজি ফাটিয়েছিলাম সবাই মিলে একসাথে। বাজি ফাটানোর পরে একটু ফ্রেশ হয়ে চলে আসি ঠাকুরতলায় পুজো দেওয়ার জন্য, পুজো দেখার জন্য। আর এটা ছিল আমার ওই দিনের লুক। কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও। বেশ অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে এই শাড়িটা পরে কোনো একটা পুজোতে অঞ্জলি দেবো, তো এবারে সেটা সম্ভব হলো। আর তারপরে খেয়ে নিই সবাই মিলে একসাথে বসে ভোগ। সব মিলিয়ে ভীষণ ভালোভাবে কেটেছিল ওই দিনটা, বিশেষ করে এই সময়টা।